আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমার ছাগলকে আমি কিভাবে খাবার খিলাই। প্রথমত আমি যে পাত্রে ছাগলকে খাবার খিলাই সেই পাত্রটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপরে যতটুকু পরিমাণে পানি লাগবে ততটুকু পরিমাণে আমি পানি নেওয়ার চেষ্টা করলাম। পানি নেওয়ার পরে আমি আপনার এই পানির ভিতরে হালকা একটু লবণ দিলাম। লবণ দেওয়ার পরে আপনার গমের ফাঁকি আছে, সেই ফাঁকিটা আমি দেই। বাট আজকে আমার কাছে গমের ফাঁকি নাই, এর জন্য আমি গমের ফাঁকি দিতে পারতাছি না। বাট আপনারা সবসময় চেষ্টা করবেন গমের ফাঁকি দিতে। এরপরে আমি এক ছোটো এক ডিশে আপনার অ্যাঙ্কারের ভুসি দিলাম, আর এক ডিশে আপনার খড়ের গুঁড়ো দিলাম। এই দুইটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিলাম। আপনারা এইভাবে মিক্সড করে নেওয়ার চেষ্টা করবেন। মিক্সড করে নিলে এর সাথে আপনি আর একটু চিনা গুড় বা নালি এগুলো দিতে পারেন। এগুলো দিলে আপনার ছাগল ভালোভাবে খাবে। কিন্তু আমি এগুলো দেই, কিন্তু এখন আমি দিতেছি না, কারণ আমার ওইগুলো ফুরা গেছে, আনতে হবে, এর জন্য আমি দিতে পারতেছি না। কিন্তু আপনারা যখন খিলাইবেন এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ছাগলের গ্রোথ বা ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর ছাগল খাইতেও কোনো করবে, নষ্ট করবে না, দেওয়ার সাথে সাথে খাবে। কিন্তু আমার ছাগলকে আমি এইভাবে খিলাই তো কিছুদিন ধরে, এর জন্য আমার ছাগল আপনার শুধু অ্যাঙ্কারের ভুসি আর আপনার খড় দিয়ে আর একটু লবণ পানি দিয়ে দিলেই আপনার সব শেষ করে দেয়। কিন্তু আপনারা ওইগুলো গমের ফাঁকি বা চিনা গুড় এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার ছাগলও ভালো থাকবে। কারণ এগুলো খিলাইলে ছাগলের গায়ের রং চিকচিক করে, আর ছাগলের মুখে রুচি থাকে, ছাগল খাইতে কোনো কিছু করে না। এইভাবে আপনারা ছাগল খিলাইবেন, দেখবেন আপনাদের ছাগলও অনেক সুন্দর থাকবে। আর আপনারা আমার টার্কির কথা বলেন, এই যে আমার টার্কি নিয়ে আপনাদের একদিন ভিডিও